অ্যাবস্ট্রাক্ট অফ ফিজিক্স আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি বস্তু, ধর্ম, তরঙ্গ বইটির চতুর্থ অধ্যায় প্রবাহী গতিবিদ্যার ষষ্ঠ লেকচার। এই লেকচারে আজকে আমরা আলোচনা করব হচ্ছে রকেটে বলের ঘাত, অর্থাৎ রকেট যে থ্রাস্ট, অর্থাৎ যখন পড়ে তার নিচ থেকে একটা ধাক্কা প্রয়োজন হয় না, তাছাড়া সেই বস্তুটা উপলব্ধ গিয়ে হবে, এটাকে সাধারণত বলি আমরা থ্রাস্ট। থ্রাস্ট এর রাশিমালা আমরা নির্ণয় করার চেষ্টা করব। এজন্য আমরা একটা কি করবো, আমরা পাত্র ধরবো, মনে করবো এই পাত্রটার নাম হচ্ছে এ। এর একটা সরু ছিদ্র আছে যার আলফানট, এবং এখান থেকে এর ভিতরে গ্যাস আছে, গ্যাসটা হচ্ছে পি নট বেগে রয়েছে, গ্যাস আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে গ্যাসের চাপ হচ্ছে, এখানে আমরা ধরবো পি, চাপ হচ্ছে পি, আর এইখানে ধরবো আমরা হচ্ছে চাপ হচ্ছে, এইখানে এটা বলা হয়েছে ধরা যাক আলফা প্রস্তুতের কোনো পাত্রে, এইটা পুরোটার প্রস্তুত হচ্ছে আলফা পাত্রে গ্যাস দ্বারা রয়েছে গ্যাসের চাপ পি এবং ঘনত্ব রো। পাত্রের তলায় আলফা নট প্রস্থচ্ছেদের একটি ছিদ্র রয়েছে, এই যে ছিদ্র রয়েছে, এই ছিদ্রের মধ্য দিয়ে প্রবাহিত গ্যাসের বেগ হচ্ছে এই যে ভি নট। যদি বায়ুমণ্ডলীয় চাপ, এই যে বায়ুমণ্ডলীয় চাপ পি নট হয় এবং প্রস্থচ্ছেদের গ্যাসের বেগ হয় এই যে ভি, তাহলে বার্নলির উপপাদ্য অনুসারে, এখন কি বার্নলির উপপাদ্য আমরা জানি হচ্ছে তাপ শক্তি, বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি সমান। তাহলে প্রথমে আমরা দেখবো চাপ শক্তি। চাপ শক্তি হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে এম পি বাই রো। তার হচ্ছে গতিশক্তি পাচ্ছি কি আমরা এম পি এইচ। আর কি পাচ্ছি আমরা, এটা হচ্ছে বিভব শক্তি, গতিশক্তি হাফ এম পি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করবো, প্রথমে হচ্ছে এই পি এর জন্য নেব, তাহলে পি এর জন্য পি থাকবে, আর এখন পরের জন্য প্রথম সবগুলা এম চলে যাবে, ঠিক আছে, এম গুলা নাই, ঠিক আছে। তাহলে পি এর জন্য ধরবো প্রথমে, তাহলে পি পাইছি জি, এইচ কি পাইবো এখানে, এইচ ওয়ান ধরলাম, এইচ ওয়ান বা এইচই ধরি, দুই পাশে যেহেতু উচ্চতা কিছু নাই, বিভব শক্তি আমরা ধরলাম এইচ উচ্চতে আছে, ঠিক আছে। আর ইজ ইকুয়াল টু এখানে ধরবো হচ্ছে ভি, ভি থাকলে যেহেতু এখানে ভি আছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আবার কি ধরবো, পি নট ডিভাইডেড বাই রো প্লাস জি এইচ প্লাস হাফ পি নট বাই, ঠিক আছে। এখন কি কাটা যায়, এই সাইড থেকে কেটে দিতে পারি আমি চাইলে, কিন্তু আমরা কি করব, দুইটাকে এইচ ধরছি না, আমরা এইচ ধরবো না, আমরা এটাকে ধরে নেব এইচ ওয়ান এবং এইচ টু, ঠিক আগে যে আমরা জিনিসটা দেখেছি তার মতো। তাহলে এখন কি আমরা করি, উভয়পক্ষকে আমরা জি দ্বারা ভাগ করব, বা ই বাই এটাকে জি দ্বারা ভাগ করলে ই রো প্লাস ই চলে যাবে এইচ ওয়ান প্লাস ই স্কোয়ার বাই টু জি ইজ ইকুয়াল টু এখানে পাবো হচ্ছে পি নট বাই জি রো প্লাস এইচ টু প্লাস হাফ ই নট স্কোয়ার বাই পাইলাম। এখন আমরা সাইড ব্র্যাকেটে কি লিখবো, সাইড ব্র্যাকেটে জাস্ট লিখে দেবো উভয় পক্ষকে ই দ্বারা ভাগ করে পাই, ঠিক আছে। এরপরে ওর থেকে ভাগ দিলাম, এখন কি আমরা লিখবো, এখানে লিখবো এইচ ওয়ান ইজ ইকুয়াল টু এইচ টু হলে পাই, ঠিক আছে। কি পাই, এই দুটা কেটে দেওয়া যায়, যেহেতু এইচ ওয়ান আর এইচ টু এই দুইটা আমরা কেটে নিতে পারি, তাহলে আমরা পাবো পি বাই ই রো, ঠিক আছে, পি বাই জিরো প্লাস ভি স্কোয়ার বাই টু জি is equal to P naught zero plus D naught square by 2,
এগুলো আমরা দিলাম, আমরা এই পর্যন্ত লিখছি না, থাকলো। এমনকি লেখার পর আবার যেহেতু জায়গা নেই, এর পরবর্তী লাইনে আমি কি লিখবো সেটা এখন আমি উপর থেকে লিখবো, আর এগুলো থাকুক, এগুলো আমাদের পরে কাজে লাগবে। এগুলো আমি লিখে রেখেছি, কারণ হচ্ছে যে পরে যদি আমি এগুলো লিখতে চাই, বাংলা কথাগুলো লিখতে অযথা অনেক সময় চলে যায়, আর ক্লাসগুলো বড় করার অযথা কোনো মানে হয় না। এইটার পরে আমরা যে লাইনটা লিখবো, তখন আমরা কি করবো, পি গুলাকে এক্সাইটেড করবো আর ভি গুলাকে এক্সাইট করবো। তারপর আমরা লিখবো হচ্ছে পি ডিভাইডেড বাই পি রো মাইনাস পি নট, পি নট ডিভাইডেড বাই রো, আর এখানে ছিল ভি নট স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 2g, আর এটা শেষ হতে হবে মাইনাস ভি স্কোয়ার বাই 2g। এখন কি আমরা জাস্ট সিম্পল একটা লসাগু করি, তাহলে বা জিরো, তাহলে এটাতে পি পাবো আর এখানে পাবো পি নট, লসাগু ইনশাল্লাহ আমাদেরকে আর শিখাইতে হবে না। তারপর হচ্ছে 2g, তাহলে কি পাবো, ভি নট স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ঠিক আছে। এখন কি আমরা চেষ্টা করবো হচ্ছে ভি নট, ঠিক আছে, এই ভি নট স্কোয়ার, এই ভি নট স্কোয়ারটাকে রাখবো আর সবগুলোকে এক সাইডে করবো। তাহলে আমি কি পাই, এটা দিয়ে যদি এটাকে গুণ দিই আর গুণ দেই, গুণটা দিয়ে যদি এই পাশে লিখি, তাহলে 2 এর সাথে গুণ দিলাম পি মাইনাস পি নট জি, ঠিক আছে। আর এইটার সাথে গুণ যাবে, তাহলে এটা যদি এর সাথে এভাবে গুণ আসে জিরো, তাহলে পরবর্তীতে আবার যদি ভাগ দিয়ে দেয় এই জিরোটাকে, কি থাকবে, জি রো, বুঝতে পারছি আমরা। তাহলে এখন জিরো থাকলো, আর উপরে তাহলে এখন কি থাকলো, ভি নট স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। যদি আমি এখানে জাস্ট ভি নট স্কোয়ারটা রাখি, তাহলে এই প্লাসটার পাশে দেখা যাবে, এই মাইনাসটার পাশে দেখা যাবে প্লাস ভি স্কোয়ার, বুঝতে পারছি। এই মানটা আমরা পাইলাম, এই মানটা পাওয়ার পরে শেষ, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন কি, হ্যাঁ, কাজ শেষ মোটামুটি। এটাকে আমরা চাইলে 1 নং সমীকরণ দিয়ে রাখবো যদি কাজে লাগে। তার পরবর্তী লাইন আসবে গ্যাসের ধারাবাহিকতার সমীকরণ অনুসারে পাই। ধারাবাহিকতার সমীকরণ কি ছিল, প্রস্থচ্ছেদ, অসম প্রস্থচ্ছেদ যদি হয় তাহলে প্রস্থচ্ছেদ, ঘনত্ব এবং বেগ সবসময় ধ্রুব থাকবে, এদের তিনটার গুণফল সবসময় ধ্রুব। প্রথম কি ধরি, এটার জন্য ধরি ঘনত্ব, গ্যাসের ঘনত্ব সেম ধরলাম, ঠিক আছে। তারপর হচ্ছে প্রথমে ধরবো হচ্ছে, হ্যাঁ, ঘনত্ব ধরলাম, তারপর ধরলাম হচ্ছে প্রস্থচ্ছেদ ধরলাম, প্রস্থচ্ছেদ এখানে আলফা, এখানে হচ্ছে তোমার ই বেগ উপরের ক্ষেত্রে। এখন নিচের ক্ষেত্রে ধরি ঘনত্ব 1 রো 1, আলফার জায়গায় কি হবে আলফা নট, আর ভি এর জায়গায় হবে হচ্ছে ভি নট। তাহলে এই যে রোটা কেটে দিলাম, হয়ে গেল। এখন কি আমরা সাজানোর চেষ্টা করব এই যে ভি নট আর ভি, তাহলে ভি নটটাকে যদি ভাগ দিই তাহলে কি বলবো, ভি নট বা ভি, ঠিক আছে। আর এটাকে যদি এর সাথে তখন দিই তাহলে পাবো হচ্ছে আলফা ভাগ আলফা, ঠিক আছে। এখন কি এই সমীকরণটা দ্বারা কি বোঝাইতেছে, যে ভি নট অর্থাৎ বেগ, এই জায়গার বেগ এর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, ব্যস্তানুপাতিক। তাহলে এখন আমরা দেখি ছিদ্র খুবই ক্ষুদ্র বলে, এই ছিদ্রটা খুবই ক্ষুদ্র হয়, রকেটের মতো বলছে না, রকেটের গ্যাপ, মনে করলাম এটা একটা রকেটের ফার্স্ট যেখান থেকে আগুন বেরোয়, এটা খুবই ক্ষুদ্র বলে কি প্রস্থচ্ছেদ কি, এই প্রস্থচ্ছেদটা খুবই ছোট, তার থেকে এর থেকে, এটাই বলছে এই প্রস্থচ্ছেদ থেকে, এই যে উপরের যে প্রস্থচ্ছেদ আছে অনেক জায়গাটা বড়, তার থেকে খুবই ছোট হচ্ছে এইটা। এইটা যদি ছোট হয় তাহলে যেহেতু ব্যস্তাবনী আছে, এটা যদি ছোট হয় তাহলে এটার মানটা বেড়ে যাবে, সেটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এটার মানটা বেড়ে গেল, এই যে ভি নট ভেরি ভেরি বিগ দেন এই ভি, ঠিক আছে। অতএব এত অংশ ভি স্কয়ার আগে রাখবে, যেহেতু এটা ছোট, এই ভিটা অনেক ছোট, এর বেগটা খুবই কম, তাহলে সেটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে বাদ দিয়ে আমরা কি লিখতে পারি সেটা এখন আমরা এই জায়গায় লিখি, বাদ দিয়ে আমরা লিখতে পারি ভি নট স্কোয়ার ইকুয়াল টু 2, আর এখন তো এখানে দেখি আমি জি জি কেটে দেওয়া যায়, তাহলে কেটে দিয়ে একদম ডাইরেক্ট লিখি 2 পি মাইনাস পি নট, জি জি কেটে দিলে নিচে থাকবে রো
আর এই ভি স্টারকে আগ্রহ করে পাই মানে ভি স্টার আমরা বাদ দিতে পারি। ঠিক আছে, তাহলে শেষ, মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা কি এই যে আমরা কি বললাম ঘাত, ঘাত বা থ্রাস্টটা কি এটা এখন আমরা বুঝেছি। বলের ঘাত, এই রকেটের ঘাতটা কি সেটা নিয়ে এখন আমরা এখন মুছে দিব। মুছে দেওয়ার পরে কি এই লাইনটার পরে এটা আসবে, এটার পরে আমরা লিখবো হচ্ছে এই পর্যন্ত, তারপর আমরা লিখবো এখন ডিটি সময়ে নির্গত গ্যাসের ভর ডিএম ইজিক্যাল টু এত হলে এই পাত্রের রকেটের নিঃসরণ কক্ষ বিবেচনা করলে এর উপর ঘাত। এখনকার কথা হচ্ছে যে এই ডিএম ইজিক্যাল টু এইটা কোথা থেকে আসলো। ঠিক আছে, প্রথমে কি বলছে ডিটি সময়ে নির্গত গ্যাসের ভর। ঠিক আছে, তাহলে আমরা যদি ঘনত্বর সাথে ভরের একটা সম্পর্ক নির্ণয় করি, আমরা জানতাম কি ঘনত্ব ইজ ইকুয়াল টু এম বাই জি। ঠিক আছে, তাহলে এখন কি আমি এমটা নির্ণয় যদি করি এম ইজ ইকুয়াল টু ভি রো। ঠিক আছে, তাহলে এইখান নিয়ে আমি কাজ করতেছি। তাহলে এখানে কি ভি ইজ ইকুয়াল টু আমরা কি পাইছি, আমরা হচ্ছে ধারাবাহিকতা সমীকরণে পাইছিলাম যে প্রস্তুচ্ছেদের গুণফল এবং বেগের গুণফল হচ্ছে আমার ভি, আর পাইলাম হচ্ছে রো। এখন কি বলছে ডিটি সময়ের জন্য, সেই জন্য আমি এর সাথে কি করলাম ডিটি, আর তখন এটাকে আমরা নাম দিয়ে দিলাম ডিএম। বুঝতে পারছি আমরা। এখন এই গোষ্ঠীর নিঃসরণ কক্ষ বিবেচনা করলে এর উপর ঘাত বল। ঘাত বল সমান সমান আমরা কি জানতাম, ঘাত বল ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন। এভাবে লিখি, এখানে ঘাত বলটাকে আমি প্রকাশ করবো হচ্ছে এক্স দ্বারা। কি দ্বারা? এক্স দ্বারা। তাহলে হচ্ছে আমরা লিখি এক্স ইজ ইকুয়াল টু, প্রথমে লিখবো আমরা হচ্ছে বেগ, তারপর হচ্ছে ডি এম বাই ডি টি, ভরবেগ সময়ের সাথে তার পরিবর্তন। ঠিক আছে, এটি তো ঘাত বন্ধের সঙ্গে তো আমরা জানি, আমরা বলবিদ্যায় পড়েছি। তাহলে এটি সমস্যা লেখা যায়। এখন দেখি বা আমরা হচ্ছে আমরা কি বললাম ভি নট স্কোয়ারের মান পাইতেছি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে ভি নট, এইখানে কি পাচ্ছি আলফা নট ভি নট রো ইটি বাই ডি। ডিটি ডিটি আমার কাটা যাচ্ছে, আর ভি নট স্কোয়ার লিখি আমরা বা এক্স ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমি ভি নট স্কোয়ার, দুইটা আছে যেহেতু, রো সরি আলফা নট রো ডিটি আমার কাটা। এটা আমরা সমান সমান করে লিখি যেহেতু নিচে কিছু থাকবে না, ভি নট স্কোয়ার রো নট ভি নট। ঠিক আছে, এখন আমরা কি করবো, এখন আমরা ভি নট স্কোয়ার একটা মান পেয়ে গেছি। এই যে এটা হচ্ছে আমার কি ভি নট স্কোয়ারের মান, রো হবে একটা। তাহলে ভি নট স্কোয়ারের মানটা আমরা বসাই বা এক্স ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ারের মান হচ্ছে 2p মাইনাস পি নট বাই রো, সাথে হচ্ছে এটা গুণ, তাহলে রো নট ভি নট রো। তাহলে এই রো আবার কাটা যায়। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা পাবো এক্স ইজ ইকুয়াল টু কি পাবো 2p মাইনাস পি নট আলফা নট ভি নট, কারণ হচ্ছে এরো আর এরো কেটে দেওয়া যায়। ঠিক আছে, আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম, নিচে জাস্ট লিখে দেবো এটি ঘাত সমীকরণ। এটি লিখলে আমাদের প্রমাণটা শেষ হয়ে যাবে। আমরা জানি কিভাবে কার পর কিভাবে লিখলাম আমরা বুঝতে পেরেছি। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।